আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ফরমালিন কি, ফরমালিন আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন। আসলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে ফরমালিন আমাদের শরীরে নানানভাবে ক্ষতি করে থাকে। এই ফরমালিন আমাদের লিভার, কিডনি, প্রেশার, এমনকি আমাদের মস্তিষ্কেরও নানা ধরনের ক্ষতি করে থাকে। তো আমরা আসলে আজকে জানবো যে এটা আমাদের শরীরে কিভাবে ক্ষতি করে থাকে, সেটির রাসায়নিক ব্যাখ্যার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব যে ফরমালিন আমাদের শরীরে কিভাবে ক্ষতি করে থাকে। তাহলে আমরা প্রথমে ফরমালিনের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। ফরমালিন ফরমালিন সাধারণত 30 থেকে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়ে থাকে। সাধারণত 30 থেকে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলে। অর্থাৎ ফরমালিন বলে। অর্থাৎ 100 ml ফরমালিন দ্রবণে 30 মিলিলিটার ফর্মালডিহাইড 70 মিলিলিটার থাকবে হচ্ছে পানি। তাহলে আমরা এটার কম্পোজিশনটা দেখতে পেলাম কি, যদি 100 ml পানি নেই, 100 ml দ্রবণ যদি আমরা নেই ফরমালিনের দ্রবণ, তাহলে সেখানে 30 মিলিলিটার থাকবে ফর্মালডিহাইড এবং 70 মিলিলিটার থাকবে হচ্ছে পানি। এই যে কম্পোজিশন, এই কম্পোজিশনের মিশ্রণকে ফরমালিন বলা হয়ে থাকে। ফরমালিন খুবই ক্ষতিকর একটি রাসায়নিক পদার্থ। তো এটা সম্পর্কে আমাদের ধারণা করতে হবে, এটা সম্পর্কে আমাদের জানতে হবে এ কী কী ক্ষতি করে। সেই বিষয়গুলি আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমরা দেখি যে ফর্মালডিহাইডের রাসায়নিক সংকেতটা কীরকম। ফর্মালডিহাইড হচ্ছে একটি CH or CH2O। এটা হচ্ছে ফর্মালডিহাইড। এটি একটি অ্যালডিহাইড কম্পাউন্ড বা অ্যালডিহাইড যৌগ। এটা হচ্ছে ফর্মালডিহাইড। মূলত এর সাথে পানি মিশিয়ে ফরমালিন তৈরি করা হয়ে থাকে, যেটি হচ্ছে পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণে সাধারণত ব্যবহার হয়ে থাকে। পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণে এই ফর্মালডিহাইড কিভাবে কাজ করে তার রাসায়নিক বিক্রিয়া রয়েছে, এবং সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাবো যে ফর্মালডিহাইড কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে। আমরা জানি এই ফর্মালডিহাইড খাদ্যদ্রব্যকে কিভাবে সংরক্ষণ করে, কিভাবে পচনের হাত থেকে রক্ষা করে, সেই বিষয়গুলি আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে এই বিষয়টি আমাদের কাছে আরও সুস্পষ্ট মনে হবে। কারণ আমরা জানি যে খাদ্যদ্রব্য যে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক এর আক্রমণে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়, পচে যায়, তাদের
দেহের দৈহিক গঠন কিন্তু হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত, এবং এই ফর্মালডিহাইড কিন্তু হচ্ছে ওই ব্যাকটেরিয়া কিংবা হচ্ছে যে ছত্রাকের যে দেহে প্রোটিন রয়েছে সেই প্রোটিনকে কিন্তু আক্রমণ করে, প্রোটিনের সাথে বিক্রিয়া করে সে প্রোটিনটাকে কিন্তু ডিন্যাচার্ড করে ফেলে। প্রোটিনের যে নর্মাল গঠন রয়েছে সেটি কিন্তু আর নর্মাল থাকে না, সেটা ডিন্যাচার্ড হয়ে যায়, তার চরিত্র বদল হয়ে যায়। প্রোটিন সাধারণত নর্মাল অবস্থায় সে কিন্তু ভাতযুক্ত থাকে এবং ফ্লেক্সিবল থাকে, কিন্তু এটা যখন ডিন্যাচার্ড হয়ে যায় সে কিন্তু রিজিড হয়ে যায়, এবং রিজিড হয়ে গেলে তার স্বাভাবিক কার্যক্রম কিন্তু সে আর করতে পারে না, অর্থাৎ খাদ্যদ্রব্যকে সে আর পচাতে পারে না। এই ব্যাকটেরিয়া, এই প্রোটিন দিয়ে গঠিত যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কিন্তু আর খাদ্যদ্রব্যকে পচাতে পারে না, অর্থাৎ দীর্ঘদিন সে খাদ্য কিন্তু অপচনশীল থেকে যায়। এই রাসায়নিক বিক্রিয়াটা হয়ে থাকে সাধারণত প্রোটিনের ক্রস লিঙ্কিং একটি বিক্রিয়ার মাধ্যমে। ক্রস লিঙ্কিং হচ্ছে এক বা একাধিক একই প্রোটিন অণু বা দুটি ভিন্ন প্রোটিন অণু পরস্পর সাথে একটা মিথিলিন গ্রুপের মাধ্যমে যদি একটি ব্রিজ তৈরি করে, যে মিথিলিন ব্রিজের মাধ্যমে যদি একটি শক্ত এবং একটি লং চেইন প্রোটিন তৈরি করে বা দুটি প্রোটিনকে যুক্ত করে, তখন সেই প্রোটিনকে বলা হয় বা তখন সেই ব্রিজকে বা মিথিলিন ব্রিজকে বলা হয় যে ক্রস লিঙ্কিং। তো আমরা দেখব যে ক্রস লিঙ্কিংয়ের মাধ্যমে কিভাবে প্রোটিন নষ্ট হয় হচ্ছে ফর্মালডিহাইডের আক্রমণে। ক্রস লিঙ্কিংয়ের মাধ্যমে প্রোটিন তার যে প্রপার্টি, স্বাভাবিক যে প্রপার্টি, সেটা কিন্তু নষ্ট করে ফেলে। আমরা ক্রস লিঙ্কিং হয় কিভাবে সেটির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ক্রস লিঙ্কের মাধ্যমে প্রোটিনের ডিন্যাচারেশন হয়। ডিন্যাচারেশন হয়ে থাকে, অর্থাৎ প্রোটিনের তার যে চরিত্র, তার যে রাসায়নিক ধর্ম, তার যে ফিজিক্যাল যে ধর্ম, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা একটা প্রোটিনের সংকেত লিখি RNH2, এটা দিয়ে আসলে প্রোটিন বুঝে। প্রোটিনের স্ট্রাকচার অনেক জটিল এবং অনেক বড়, আমরা সংক্ষেপে আমরা বুঝলাম RNH2 দিয়ে প্রোটিন বোঝাচ্ছি। এবং আমরা নিলাম সেই সাথে হচ্ছে ফর্মালডিহাইডের সাথে প্রথমে বিক্রিয়ায় একটি কম্পাউন্ড তৈরি হবে, সেটা হচ্ছে হাইড্রোক্সিমিথাইল ডেরিভেটিভ। যে কম্পাউন্ডটি তৈরি হবে সেটা হচ্ছে হাইড্রোক্সিমিথাইল ডেরিভেটিভ তৈরি হবে। এই হাইড্রোক্সিমিথাইল ডেরিভেটিভ পরবর্তীতে অন্য আরেকটি বা একই প্রোটিন অণুর সাথে যুক্ত হয়ে মিথিলিন ব্রিজের মাধ্যমে প্রোটিনকে ডিন্যাচার্ড করে ফেলবে। এই হাইড্রোক্সিমিথাইল ডেরিভেটিভ কী করবে? আরেকটি প্রোটিন অণুর সাথে যুক্ত হয়ে মিথিলিন ব্রিজের মাধ্যমে দুইটা প্রোটিন অণুকে পরস্পরকে যুক্ত করে ফেলবে। ফলে প্রোটিন অণুগুলো তাদের যে একটি ফিজিক্যাল প্রপার্টি ছিল যে তারা ফ্লেক্সিবল ভাঁজ হয়ে থাকে, সেই ভাঁজটা কিন্তু আর থাকবে না, তারা কিন্তু রিজিড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো আমরা এখানে নিলাম যে হাইড্রোক্সিমিথাইল ডেরিভেটিভ প্লাস অন্য আর এক অণু প্রোটিন নিলাম, এটাকে আমরা প্রাইম দিয়ে বুঝালাম যে অন্য আরেকটি অণু। এখানে হচ্ছে একটি কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে পানি বের হয়ে যায়। এই যে মিথিলিন যেটা আমরা দেখালাম,
এই মিথিলিন গ্রুপটা কিন্তু হচ্ছে CH2 মিথিলিন গ্রুপটাই হচ্ছে এখানে কিন্তু এটাকে বলা হয় মিথিলিন ব্রিজ। এটা একটা সেতুর কাজ করে। এই মূলত দেখা যাচ্ছে যে দুইটা নাইট্রোজেনকে পরস্পরকে বা দুইটা প্রোটিনের নাইট্রোজেনকে যুক্ত করে ফেলেছে। যুক্ত করার কারণে কিন্তু যে দুইটা প্রোটিন মলিকিউল ছিল, যারা ছিল ফ্লেক্সিবল এবং তাদের একটা আলাদা প্রপার্টি ছিল, সেই প্রপার্টি নষ্ট হয়ে তারা কিন্তু আর ফ্লেক্সিবল নেই, তারা কিন্তু এখন দৃঢ় এবং কঠিন আকার ধারণ করেছে। এই মিথিলিন ব্রিজের কারণে তারা এখন শক্ত হয়ে গেছে। এই শক্ত হওয়ার কারণে কিন্তু তারা আর আগের মতো যে তাদের আচার আচরণ ছিল সেটা কিন্তু আর নাই। এবং প্রোটিন ছাড়া কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক এরা কিন্তু বেঁচে থাকতে পারে না। এরা প্রোটিন সিনথেসিস করে কিন্তু এরা বেঁচে থাকে, এরা বংশবিস্তার করে এবং খাদ্যদ্রব্য পচনশীল যে দ্রব্যগুলো আছে, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, এগুলো কিন্তু নষ্ট করে ফেলে। এখন যেহেতু প্রোটিন তাদের ওই সমস্ত আমরা এই যে মিথিলিন ব্রিজটা দেখেন, এটা হচ্ছে নর্মালি যখন প্রোটিন থাকে এইভাবে ভাঁজ হয়ে থাকে, ভাঁজ থাকে বা হচ্ছে সর্পিলাকার বা ভাঁজ থাকে, এইটা হচ্ছে নর্মাল প্রোটিন। কিন্তু এখন যদি এই দুইটা প্রোটিনের মাঝখানে যদি আমরা একটা ব্যবহার করি, মিথিলিন ব্রিজ দিয়ে দিই, তাহলে কিন্তু তারা সোজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে যেমন দুইটা নরম লাঠিকে যদি আমরা একটি শক্ত লাঠি দিয়ে যুক্ত করি, তাহলে ওই দুইটা নরম লাঠি কিন্তু শক্ত হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্রিজের মাধ্যমে দুইটা নরম জিনিসকে শক্ত করে ফেলা, এটাই হচ্ছে মিথিলিন ব্রিজের কাজ। এই ব্রিজ হওয়ার ফলে যখনই শক্ত হয়ে যায় তখন তার যে ফিজিক্যাল প্রপার্টি ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মিথিলিনের সেই প্রপার্টি কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফলে প্রোটিনটা নষ্ট হয়ে গেলে, ডিন্যাচার্ড হয়ে গেলে ব্যাকটেরিয়া কিন্তু আর সারভাইভ করতে পারবে না এবং সে বংশ বিস্তার কিংবা খাদ্যদ্রব্য পচানো এইসব কার্যক্রম কিন্তু তার আর থাকবে না। ফলে আমরা দেখতে পেলাম যে ক্রস লিঙ্কিংয়ের মাধ্যমে যে প্রোটিন ডিন্যাচার্ড করে ফেলে, অর্থাৎ ডিন্যাচার্ড করে ফেললে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক আর খাদ্যদ্রব্যকে পচাতে পারবে না। তো এইভাবে এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ক্রস লিঙ্কিং রিয়াকশনের মাধ্যমে কিন্তু হচ্ছে ফর্মালডিহাইড, এই ক্রস লিঙ্কিংটা কে ঘটায়? এটাই কিন্তু হচ্ছে ফর্মালডিহাইড। এই যে মিথিলিন ব্রিজটা আসলে আসছে কোথা থেকে? এই ফর্মালডিহাইড মলিকুল থেকেই কিন্তু হচ্ছে মিথিলিন ব্রিজটা চলে এসছে এবং এই হচ্ছে দুইটা প্রোটিনকে যুক্ত করে ফেলে। প্রোটিনের যে নর্মাল গঠন কাঠামো, তাদের যে নর্মাল যে ফিজিক্যাল প্রপার্টি, সেটা কিন্তু রাসায়নিক প্রপার্টি, সেটা কিন্তু সে নষ্ট করে দিয়েছে এই ফর্মালডিহাইড। মূল কালপ্রিট কিন্তু হচ্ছে ফর্মালডিহাইড এবং এই মিথিলিন গ্রুপটা বা মিথিলিন ব্রিজটা আসছে কিন্তু ফর্মালডিহাইড থেকে। এই জিনিসটা লক্ষ্য করলে কিন্তু আমরা বুঝতে পারি যে প্রোটিন নষ্ট করার পেছনে মূল দায়ী হচ্ছে এই ফর্মালডিহাইড, কারণ এখানে যে মিথিলিন ব্রিজটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই মিথিলিন ব্রিজটা আসছে ফর্মালডিহাইড মলিকিউল থেকে। এবার আসি হচ্ছে যে তাহলে এটা আমাদের শরীরে কিভাবে ক্ষতি করে? তো শুধু কি সে ব্যাকটেরিয়া ধ্বংস করে, না আমাদেরকেও ধ্বংস করে? হ্যাঁ, আমরা যখন সেই সব ফরমালিন ব্যবহার করা খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকি তখন কিন্তু আমাদের শরীরে বিশেষ করে হচ্ছে লিভার, মস্তিষ্ক, কিডনি, ফুসফুস, বিভিন্ন ভাইটাল অর্গানগুলোকে তারা আক্রমণ করে। আমরা দেখব শুধুমাত্র কিডনিকে কীভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে থাকে এই ফর্মালডিহাইড, সেটা আলোচনা করব। আমরা জানি কিডনির কাজ হচ্ছে যে রক্তে বিভিন্ন যে বজ্র পদার্থ রয়েছে সেগুলোকে হচ্ছে পরিস্রাবন প্রক্রিয়ার মাধ্যমে ফিল্টার করা, মানে ফিল্টার করে হচ্ছে মিনারেলসগুলোকে রক্তে পাঠানো এবং বজ্রগুলোকে হচ্ছে বাইরে পাঠিয়ে দেওয়া বা হচ্ছে যে প্রস্রাবের সাথে বাইরে বের করে দেওয়াই হচ্ছে কিডনির কাজ। তো কিডনির আমরা জানি এই কাজটি করে থাকে গ্লোমেরুলাস নামক একটি প্রোটিনের সাহায্যে বা একটি ফিল্টারের সাহায্যে। সেই ফিল্টার কিন্তু হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। যখন আমরা খাদ্যদ্রব্য, যে বিশেষ করে
পচনশীল খাদ্যদ্রব্য যেগুলোতে ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে, যেমন শাকসবজি, মাছ, মাংস, তারপরে এইগুলো যখন আমরা খাই, খাদ্যের সাথে খাদ্য হিসেবে খাই, তখন কিন্তু যে ফরমালিন সেটা কিন্তু আমাদের হচ্ছে স্টোমাকে চলে যায়, সেখান থেকে শোষণ হয়, শোষণ হয়ে কিন্তু হচ্ছে সেটা রক্তে চলে যায় এবং সেটা কিডনির কাছে চলে যায়, কিডনি পর্যন্ত পৌঁছে যায়। কিডনিতে গেলেই হচ্ছে কিডনির যে এই যে গ্লোমেরুলাস যে প্রোটিন রয়েছে, এই প্রোটিনের সাথে কিন্তু সে এই যে ক্রস লিঙ্কিং, একটু আগে আমরা যে রিয়াকশনটা লিখেছি, ক্রস লিঙ্কিং রিয়াকশনের মাধ্যমে হচ্ছে গ্লোমেরুলাসের প্রোটিনটাকে কিন্তু ডিনাচার্ট করে ফেলে। তখন কিন্তু আর গ্লোমেরুলাস আর ঠিকমতো রক্তকে ফিল্টার করতে পারে না, তার যে স্বাভাবিক কার্যক্রম ছিল সেই কার্যক্রম কিন্তু সে আর করতে পারে না, ফলে যে ফিল্টারেশন প্রক্রিয়া কিন্তু বাধাগ্রস্ত হয়। একটু চিন্তা করুন যে আমরা বাসাবাড়িতে যে ফিল্টার কাজ করি, সেটার ফিল্টার কিট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর পানি পরিষ্কার হবে না, পানির মধ্যে সাথে আয়রন চলে আসবে। অনেক সময় দেখা যায় জাম হয়ে থাকে, পানি দিলে সেই পানিটা কিন্তু ফিল্টার হয়ে নিচে নামে না, উপরে প্রেশারটা উপরে পানি লোড হয়ে থাকে, হচ্ছে কিন্তু পানি কিন্তু পরিষ্কার হয় না। তো এই হচ্ছে যে বিষয়, যে গ্লোমেরুলাসের প্রোটিন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে যে সে আর ঠিকমতো ফিল্টার করতে পারবে না। ফিল্টার করতে না পারলে কিন্তু হচ্ছে যে আমাদের ব্লাডে, রক্তে হচ্ছে কন্টামিনেশন বাড়তে থাকবে এবং যার ফলে বিভিন্ন রকমের সমস্যা আমাদের তৈরি হয়। কিডনি উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে, ফলে কিডনি আস্তে আস্তে কিন্তু কিডনি বিকল পর্যন্ত হতে পারে। এই হচ্ছে গ্লোমেরুলাস প্রোটিনের মাধ্যমে কিডনি নষ্ট হওয়ার যে প্রক্রিয়া, ওই ক্রস লিঙ্কিং বিক্রিয়ার মাধ্যমে মূলত এটা ঘটে থাকে। যেভাবে ব্যাকটেরিয়া মারে, ঠিক একইভাবে হচ্ছে গ্লোমেরুলাস প্রোটিনও ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কিডনির যে ফিল্টার সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা ফ্রি রেডিক্যাল যে কি আরও একটি ঘটনা ঘটে থাকে, এই যদি আমরা হচ্ছে যুক্ত ফরমালিনযুক্ত খাবার খেয়ে থাকি, ফরমালিন আমাদের শরীরে গেলে আমাদের শরীরে যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন আমরা বিশেষ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা হিমোগ্লোবিনের মাধ্যমে যে অক্সিজেনটা ক্যারি হয়, সেই অক্সিজেনের সাথে কিন্তু ফর্মালডিহাইড কিন্তু রিয়াকশন করে ফর্মিক অ্যাসিড প্লাস হচ্ছে হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এই হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল কিন্তু অন্য যে কোনো ফ্রি রেডিক্যালের তুলনায়, যেমন অক্সিজেন ফ্রি রেডিক্যালের তুলনায় কিন্তু হচ্ছে খুবই ভয়াবহ এবং খুবই মারাত্মক। এর ফলে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। আমরা অক্সিডেটিভ স্ট্রেস কী এবং এর ফলে কী হয় সেটা কিন্তু আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। এই হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল খুবই ভয়াবহ রকমের হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সো এটা আমাদের হচ্ছে এইজিং বাড়ায়, তারপরে হচ্ছে মস্তিষ্কের ক্ষতি করে, ব্লাড প্রেশার বাড়ে, আমাদের হচ্ছে কার্ডিয়াক প্রবলেম হয়, তা আমাদের হচ্ছে বিভিন্ন প্রকারের অসুবিধা হয়ে থাকে। এবার আসা যাক হচ্ছে যে এই যে অক্সিজেনটা আমাদের শরীর থেকে আমরা পাই, সেটা হচ্ছে আমরা 3টা সোর্স থেকে এই অক্সিজেনটা অক্সিজেন এর সাথে অক্সিডাইজড হয় ফর্মালডিহাইড। সেটা হচ্ছে লিভার থেকে, লিভার একটা এনজাইম আছে ADH5, এনজাইমের মাধ্যমে হচ্ছে একটি হচ্ছে গ্লাইকোলাইসিস রিয়াকশনের মাধ্যমে কিন্তু অক্সিজেন তৈরি হয়। এবং এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেখানে কিন্তু হচ্ছে সেলের সমস্ত রিয়াকশন ঘটে থাকে, সেখানে কিন্তু অক্সিজেন ফ্রি হয়। তারপরে হচ্ছে আমরা হিমোগ্লোবিন থেকে, রক্তে যে হিমোগ্লোবিন রয়েছে আমার খাদ্যদ্রব্যের সাথে যে শোষণ হয়, যে ফর্মালডিহাইড শোষণ হয়, সেটা কিন্তু হচ্ছে ইয়াতে চলে যায় হিমোগ্লোবিনের সাথে যে অক্সিজেন আছে তার সাথে কিন্তু বিক্রিয়া করে সে ফর্মিক অ্যাসিড তৈরি করে, প্লাস হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল এটা কিন্তু খুবই ভয়াবহ রকমের একটা হচ্ছে এই স্ট্রেস, এটা অক্সিডেটিভ স্ট্রেস, এটা আমাদের শরীরের জন্য খুবই ভয়াবহ রকমের খারাপ। এটা আমাদের এইজিং বৃদ্ধি করে, অর্থাৎ অল্প বয়সে বার্ধক্য দেখার যে বিষয়টি, সেটি কিন্তু এই যে হাইড্রক্সি ফ্রি রেডিক্যাল থাকলেও অতিমাত্রায় ঘটে। এবং দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটা হচ্ছে যে এই ফ্রি রেডিক্যালের কারণে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়, আমাদের মস্তিষ্কে হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই পায় না এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে। এই হচ্ছে যে কি বলে যে এই হচ্ছে ফরমালিনের ভয়াবহ খারাপ দিক, যেটা হচ্ছে ফরমালিন আমাদের শরীরে বিভিন্নভাবে যে খারাপ কাজগুলো করে থাকে সেগুলো আমরা কেমিস্ট্রির মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আজ হচ্ছে যে এই পর্যন্তই, যে হচ্ছে যে কিডনির কীভাবে ক্ষতি হয় সেটা আমরা আলোচনা করলাম, এবং হচ্ছে ফ্রি রেডিক্যাল কীভাবে তৈরি হয় সেটাও আমরা আলোচনা করলাম। তো এই ফ্রি রেডিক্যাল এবং হচ্ছে কিডনির ক্ষতি